আচ্ছা, প্রোগ্রামিং শব্দটা শুনলেই কি খুব কঠিন, খুব টেকনিক্যাল কিছু মনে হয়? অনেকেরই কিন্তু হয়। কিন্তু সত্যি বলতে কি, এটা আসলে কম্পিউটারকে সহজ ভাষায় কিছু নির্দেশ দেওয়ার মতোই একটা কাজ। আর আজকে আমরা দেখব এই ব্যাপারটা আসলে ঠিক কতটা সহজ। তো আজকে আমাদের আলোচনার বিষয়গুলো কি থাকছে একবার দেখে নেওয়া যাক। আমরা একেবারে গোড়া থেকে শুরু করব, প্রোগ্রাম জিনিসটা কি সেখান থেকে। তারপর পাইথনের সাথে পরিচিত হব, জানব কেন এটা এত জনপ্রিয়, আর সব শেষে নিজেদের প্রথম কোডটা লিখে দেখব আর জানব যে কিভাবে এই পথে হাঁটা শুরু করা যায়। তাহলে চলুন আমাদের প্রথম টপিকে চলে যাই। প্রোগ্রাম জিনিসটা আসলে কি? মানে আমরা যখন বলি কম্পিউটারকে তার অর্ডার দেওয়া, এর মানেটা ঠিক কি? আচ্ছা, আমরা কম্পিউটারকে কিভাবে বলবো যে তাকে ঠিক কি করতে হবে? ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। ধরুন একটা কেক বানাতে হবে। তার জন্য একটা রেসিপি বই আছে, তাই না? সেখানে স্টেপ বাই স্টেপ সব বলা থাকে। প্রথমে ময়দা মেশাও, তারপর ডিম দাও, এই রকম। কম্পিউটারও কিন্তু ঠিক এই রেসিপি ফলো করার মতোই কাজ করে। প্রতিটি ধাপ হলো এক একটা পরিষ্কার নির্দেশ। মানে একটা কম্পিউটার প্রোগ্রাম আর কিছুই না। এটা হলো কম্পিউটারকে দেওয়া কিছু আদেশের একটা লিস্ট। কম্পিউটার কিন্তু নিজে থেকে কিছুই ভাবে না। সে শুধু এই লিস্টটা দেখে, একটার পর একটা নির্দেশ পড়ে আর সেই অনুযায়ী কাজটা করে ফেলে। একদম সহজ সরল ব্যাপার। কিন্তু একটা সমস্যা আছে। আমরা তো বাংলা বা ইংরেজিতে কথা বলি, কম্পিউটার তো আর এই ভাষা বোঝে না। আবার কম্পিউটারের ভাষা মানে 0 আর 1, সেটা আমাদের পক্ষে বোঝা কঠিন। তো এই আদেশগুলো লেখার জন্য আমাদের এমন একটা বিশেষ ভাষা দরকার, যা আমরা মানুষরাও বুঝতে পারবো, আবার কম্পিউটারও বুঝতে পারবে। এই ভাষাগুলোকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা অনেকটা মানুষ আর কম্পিউটারের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে। আর এই রকম ব্রিজ বা ভাষার কিন্তু অনেক অপশন আছে। তার মধ্যে একটা খুব জনপ্রিয় আর শক্তিশালী ভাষার নাম হলো পাইথন। এটা ব্যবহার করাও বেশ সহজ, আর সেটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো পাইথনকে ঠিক কি জিনিস এত স্পেশাল বানায়? এখানে কিছু টেকনিক্যাল শব্দ আছে, যেমন ইন্টারপ্রেটেড, অবজেক্ট ওরিয়েন্টেড, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো শুনে হয়তো একটু কঠিন লাগতে পারে, তাই না? কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সহজ করে বললে, হাই লেভেল মানে হলো এটার কোড লেখাটা অনেকটা সাধারণ ইংরেজি লেখার মতো। ফলে এটা শিখতে আর বুঝতে খুব সুবিধা হয়। আর বাকি ফিচারগুলো মিলিয়ে পাইথনকে খুব ফ্লেক্সিবল আর শক্তিশালী একটা ল্যাঙ্গুয়েজ করে তুলেছে। ওকে, তো আমরা কিছু টেকনিক্যাল দিক দেখলাম, কিন্তু আসল কথা হলো এত সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে পাইথনকে কেন বেছে নেওয়া উচিত? বিশেষ করে যারা একদম নতুন শুরু করছে তাদের জন্য এটা কেন এত ভালো একটা অপশন? এর কারণটা বেশ পরিষ্কার। প্রথমত, পাইথনের কোড পড়তে অনেকটা সাধারণ ইংরেজির মতো লাগে। এখানে জটিল চিহ্ন বা সিনট্যাক্স অনেক কম, ফলে কি লেখা হচ্ছে সেটা বোঝা খুব সহজ। আর যেহেতু এটা শেখা আর লেখা দুটোই সহজ, তাই যে কোনো নতুন আইডিয়া মাথায় এলে সেটা খুব তাড়াতাড়ি কোড করে পরীক্ষা করে দেখা যায়। কিন্তু সহজ মানে এই না যে এটা দুর্বল। বড় বড় আর জটিল সব কাজ করার জন্য পাইথন কিন্তু যথেষ্ট শক্তিশালী। তো এই যে সহজ কিন্তু শক্তিশালী, এই কম্বিনেশনটা পাওয়া কিন্তু বেশ কঠিন, আর পাইথন ঠিক এই কাজটাই করে। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার আসল জিনিসটা দেখার পালা, তাই না? চলুন এবার আমরা তত্ত্ব থেকে বেরিয়ে একদম বাস্তবে দেখি যে পাইথনে কোড লেখাটা দেখতে কেমন হয়। তো এতক্ষণ যে বললাম সহজ কোড, ইংরেজি ভাষার মতো, পাইথনের একটা লাইন কোড আসলে দেখতে ঠিক কেমন হয়? এই যে দেখুন, প্রিন্ট, তারপর ব্র্যাকেটের ভেতর হ্যালো ওয়ার্ল্ড, ব্যাস এটুকুই। বিশ্বাস হচ্ছে? এই একটা মাত্র লাইনই কিন্তু একটা কমপ্লিট সম্পূর্ণ প্রোগ্রাম। এই লাইনটা কম্পিউটারকে শুধু একটাই নির্দেশ দিচ্ছে, স্ক্রিনের উপর হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাও। আর কিচ্ছু না। দেখুন কতটা সহজ আর পরিষ্কার। বাহ, তাহলে তো প্রথম কোড কেমন হয় সেটা দেখাই হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই কোডটা লিখব কোথায় আর চালাবই বা কিভাবে? এর জন্য আমাদের কিছু টুলস সেট করে নিতে হবে। শুরু করার জন্য মূলত দুটো জিনিস লাগবে। এক, পাইথন 3। এটা হলো আসল ল্যাঙ্গুয়েজটা, যেটা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। আর 2 নম্বর হলো পাইচার্ম। এটা একটা আইডি, যার পুরো মানে হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সহজ কথায়, এটা কোড লেখার জন্য একটা বিশেষ ধরনের সফটওয়্যার, অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো। কিন্তু এটা বিশেষভাবে কোড লেখার জন্যই বানানো, তাই এখানে অনেক বাড়তি সুবিধাও থাকে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম একটা সাধারণ প্রশ্ন দিয়ে।
আর এখন দেখলাম যে প্রোগ্রামিং আসলে কম্পিউটারকে ধাপে ধাপে নির্দেশ দেওয়া ছাড়া আর কিছুই নয়। আর পাইথন হলো সেই নির্দেশগুলো দেওয়ার জন্য দারুণ একটা টুল। তো প্রথম ধাপটা তো পরিষ্কার হলো। এখন ভাবার বিষয় হলো, এই যে আমরা শিখলাম কিভাবে একটা সাধারণ নির্দেশ দিতে হয়, এইটুকু জ্ঞান দিয়ে প্রথম কোন সমস্যাটা সমাধান করা যেতে পারে? একটা ছোট্ট হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে কোন বড় সৃষ্টি তৈরি করা সম্ভব? সম্ভাবনা কিন্তু আসলেই অফুরন্ত।